গ্যাস সিলিন্ডার ডেলিভারি করা বাবার ছেলে কম্পিটিশনে পৌঁছে জাতীয় যোগাসন মঞ্চে সোনা জিতে এই বাংলাকে গর্বিত করলো। দাদু বলেছিলেন, এসব ব্যায়াম শিখেই বা কি হবে, ছেলে শুধু পড়াশুনো শিখে চাকরিটা করুক। কিন্তু মা বিশ্বাস করেছিলেন লেখাপড়ার পাশাপাশি যোগাসনও ছেলেকে অনেক দূর নিয়ে যেতে পারে। আর আজ সেই ছেলেই জাতীয় যোগাসনের মঞ্চ থেকে সোনা জিতে বাংলার নাম উজ্জ্বল করেছে। পড়াশোনার পাশাপাশি সন্তানের স্বপ্নকে আপনিও ডানা দিন, দেখবেন একদিন সেই ডানাতেই উঠতে থাকবে আপনার পরিবার, আপনার মাটি, আপনার দেশ। বাড়িতে বাড়িতে গ্যাসের হোম ডেলিভারি করা একজন পরিশ্রমী বাবার ছেলে আজ জাতীয় মঞ্চে নিজের জেলা হাওড়ার নাম উজ্জ্বল করছে। আর এই গর্বের নাম প্রিয়রঞ্জন সাঁতরা। বয়স মাত্র 10 বছর, হাওড়ার বাগনানের নাবাসনে বাড়ি। ছোট্ট এই ছেলেটা আজ শুধু একটা পরিবারকে নয়, একটা এলাকা, একটা জেলার গর্ব হয়ে উঠেছে। তার বাবা পীযূষ সাঁতরা পেশায় গ্যাস হোম ডেলিভারির কাজ করেন। মা প্রিয়াঙ্কা সাঁতরা একজন গৃহবধূ। প্রিয়রঞ্জন বর্তমানে ক্লাস 5-এ পড়ে বাগনান আনন্দ নিকেতন বিদ্যা মন্দিরে। কিন্তু তার পরিচয় আজ শুধুই সে একজন ছাত্র নয়, সে এক উদীয়মান যোগাসন চ্যাম্পিয়ন। মাত্র 6 বছর বয়স থেকে প্রিয়রঞ্জন যোগা প্রশিক্ষণ নিচ্ছে, কিন্তু 1 বছর হলো বাগনান যোগাচর্য আশ্রমে প্রশিক্ষক প্রদীপ কুড়িয়া এবং রূপম দুলুইয়ের স্নেহ, শৃঙ্খলা আর শিক্ষায় সে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলছে। এর আগেও তার সাফল্যের ঝুলি খুব একটা কম ধরেনি। স্কুল কম্পিটিশনে বহুবার প্রথম স্থান অর্জন করেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য এনেছে। কলকাতা চ্যাম্পিয়নশিপ চেতলায় ফার্স্ট রানার আপ, 2টি গোল্ড মেডেল এবং 2026-এ একবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। এত ছোট বয়সে এই ধারাবাহিক সাফল্যই তো বলে দেয় প্রতিভা কখনোই কাকতালীয় নয়, তা তৈরি হয় পরিশ্রম, অনুশীলন আর পরিবারের বিশ্বাসে। চলতি বছরের 11ই জুলাই দীঘাতে অনুষ্ঠিত 4th UISF ন্যাশনাল যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026-এ দেশের 18টি রাজ্য থেকে প্রায় 700 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। আর সেখানেই 9 থেকে 10 বছর বিভাগে হাওড়ার হয়ে অংশ নেয় প্রিয়রঞ্জন। শুধু অংশগ্রহণই নয়, কঠিন প্রতিযোগিতার মধ্যে দাঁতে দাঁত চেপে সাহস, আত্মবিশ্বাস আর অসাধারণ দক্ষতায় সে প্রথম স্থানটা অর্জন করে নেয়। পুরস্কার হিসেবে জিতে নেয় গোল্ড মেডেল, ট্রফি এবং একটি আকর্ষণীয় সাইকেল। মাত্র 10 বছর বয়সে দেশের মঞ্চে দাঁড়িয়ে সে প্রমাণ করেছে বড় হতে বয়স লাগে না, লাগে স্বপ্নকে সত্যি করার জেদ। এই সাফল্যের পেছনে রয়েছে এক মায়ের অবিচল ইচ্ছে শক্তি, এক বাবার নীরব সংগ্রাম। পরিবারের সব মানুষ একরকম ভাবেননি। বাড়ির প্রধান দাদু চেয়েছিলেন ছেলে লেখাপড়া শিখে চাকরিটা করুক। প্রশ্ন উঠেছিল, এসব ব্যায়াম ট্যায়াম শিখে কি হবে? কিন্তু মা বিশ্বাস করেছিলেন পড়াশোনার পাশাপাশি যোগাসনও ছেলেকে অনেক দূর নিয়ে যেতে পারে। সেই বিশ্বাসই আজ সোনার অক্ষরে লেখা পড়েছে প্রিয়রঞ্জনের সাফল্যে। বাধা এসেছে, কথাও উঠেছে, সংশয়ও করা নেড়েছে, কিন্তু থামাতে পারেনি তাকে। প্রিয়রঞ্জনের এই গল্পই আমাদের চোখে আঙুল দিয়ে আরো একবার দেখিয়ে দেয় শুধু পড়াশুনোই নয়, পড়াশুনোর পাশাপাশি শিশুদের প্রতিভার দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। সব সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার বা চাকরিজীবী হবে এমন কোনো নিয়ম নেই। কেউ খেলায়, কেউ বা গানে, আবার কেউ শিল্পে, কেউ হয়তো যোগাসনে, কেউ বা বিজ্ঞানে। নিজের ভেতরের আলোর জেরে একদিন পৃথিবীকে সকলেই চমকে দিতে পারে নিজের প্রতিভার জেরে। দরকার শুধু একটু উৎসাহের, একটু স্বাধীনতার, আর পরিবার এবং শিক্ষকদের পাশে থাকার। স্বপ্নকে আটকে রাখা নয়, পথ দেখানোই বড়দের কাজ। তাই আপনিও আপনার সাধ্য মতোই আপনার সন্তানের পাশে দাঁড়ান, কারণ আজ যেটা আপনার হয়তো গুরুত্বহীন বলে মনে হচ্ছে, কাল তাই হয়তো বিশ্বমঞ্চে পতাকার রং উজ্জ্বল করবে। আপনি মনে রাখবেন, স্বপ্ন দেখার সাহস যার থাকে তাকে থামিয়ে রাখার সাধ্য কারো থাকে না। প্রিয়রঞ্জন, তুমি শুধু হাওড়ার গর্ব নও, তুমি ভারতের আগামীর শক্তি। এগিয়ে চলো এভাবেই, তোমার এই যাত্রার শেষ কোথাও নেই। তোমার আরো সফলতা কামনা করে দ্য কোব আনটোল্ড। দ্য কোব আনটোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।